নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে সকালে জলখাবারে ছিল আলুর পরোটা, তার সাথে ছোলার ডাল আর ধনেপাতার চাটনি। আর ওই যে দেখছো পরোটার উপর বাটার, ওটা না মেল্ট হয়ে গেছে। পরোটাটা গরম তো, তাই মেল্ট হয়ে ওরকম দেখাচ্ছে। আজকে দুপুরে রান্না করব মসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তার সাথে ডালের সাথে খাওয়ার জন্য একটা ভাজা করছি। আর সেই ভাজাটা হলো আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম এই সব কিছু মিশিয়ে একটা ভাজা করব। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে এই যে পাবদা মাছের ঝোল করছি। আজকে পাবদা মাছের ঝোলে আমি বেগুন, আলু এবং শিম ব্যবহার করব। আর এই সব কিছু দিয়ে খাওয়ার জন্য আমাদের বাঙালি বাড়িতে ভাত তো মাস্ট, সেটাকে ছাড়া কি করে হয়। আচ্ছা, এদিকে পাবদা মাছের প্রথম ব্যাচটা আমি ভেজে নিয়েছি। এই মাছ কিন্তু ভীষণ ফাটে, আর সেই জন্য ঢাল হিসাবে এই পথ আমাকে অবলম্বন করতেই হয়। আচ্ছা, মাছগুলো তো ভাজা হয়ে গেল। এবার এই যে তেলটা থাকলো না, তার মধ্যেই আমি বাকি রান্নাটা করব, আর তেল যোগ করছি না। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে দিয়েছি, আবার সেই একটু ঢাকা দিয়ে রাখলাম। এতে কাঁচা লঙ্কা ছিটে ছিটে তেলের মধ্যে দিলে দেখবে ছিটে আসে না, সেটা মুখে চোখে আসে না। আর লঙ্কা ভাজার যে ফ্লেভারটা, সেটা তেলের মধ্যে খুব ভালোভাবে লক হয়ে যায়। সাথে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, কালো জিরে, এবং তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আর এই দেখো, বেগুন, আলু এবং শিম কেটে রেখেছি। খুব অতিরিক্ত পরিমাণে সবজি নিইনি, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নিয়েছি। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি এই পেঁয়াজের সাথেই, কারণ আলুটা বেগুন এবং শিমের তুলনামূলক একটু শক্ত। আমি 2 থেকে 3 মিনিট মতো আলু ভেজে নেওয়ার পর এই শিমটা দিয়ে দিলাম। শিমগুলো না ওই দুদিকের মাথাটা থাকে যে, সেখান থেকে আঁশগুলো একটু ছাড়িয়ে নিয়ে শিমটা কিন্তু গোটা গোটাই রেখেছি। আর ভেতরে পোকা আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। আর সেটা দেখার জন্য কি করতে হয় তোমরা তো সবাই জানো, আলুর দিকে শিমটা তুলে ধরলেই দেখা যাবে যে ভেতরে পোকাটা আছে কিনা, মানে বোঝা যায়। শিম আর আলুটা যখন ভাজছিলাম তখনই কিন্তু আমি রান্নার পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর এই যে বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করছি। চাইলে বেগুনটা আলাদাও ভেজে নেওয়া যায়, পরে ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে। সবজিগুলোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজেছি। তারপর দিয়ে দিলাম একটা মশলার পেস্ট, যার মধ্যে বেশিরভাগটাই রয়েছে টমেটো এবং ওই যে লাল লাল কাঁচা লঙ্কাগুলো হয় না, সেগুলো বেশ কয়েকটা দিয়েছি, এবং সাথে একটু জিরে, গোটা জিরে দিয়েছি, যেটাকে আমি সব কিছুর সাথে পেস্ট করে নিয়েছি। আমি এর মধ্যে রসুন, আদা কিচ্ছু দিইনি। এই সবজিগুলোর সাথেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবং কিছুটা সময় আমি ঢেকেও লো ফ্লেমে কষাই। এতে না কষানোটা খুব ভালো হয়। আর মশলা ওই তো জানোই, যত ভালো কষানো হবে তার থেকে স্বাদ তত বেশি আসবে। পাশে আমি গরম জল কিন্তু বসিয়ে রেখেছিলাম, কারণ তোমরা জানো রান্নাতে আমি গরম জলই ব্যবহার করি। আচ্ছা, ঝোলের পরিমাণ মতো গরম জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও কিছুটা সময় রাখবো, এই কারণে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই রান্নাতে পেঁয়াজ ব্যবহার না করলেও হয়, কিন্তু ওই যে আমার বাড়িতে পেঁয়াজ ছাড়া বড়মশাই মাছের ঝোল খেতেই চায় না, আর সেই কারণে সবজি দিয়ে করছি, তাও একটু পেঁয়াজ দিয়েছি। একে তো সবজি দিয়ে মাছের ঝোল একদম পছন্দ করে না, তাই একটু বুদ্ধি খাটিয়ে এরকম পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিই। আর তখন দেখি কিছু বলে না, হয়তো ভালো লাগে তাই চুপচাপ খেয়ে নেয়। তবে এইরকম মাছের ঝোল আমি, আমার শাশুড়ি মা এবং আমার ছেলে 3 জনেই ভীষণ ভালোবাসি। মাঝে মধ্যে কী করি বলো তো, আমাদের 3 জনের এরকম আলাদা ঝোল করি, আর হাজব্যান্ডেরটা ওই পেঁয়াজ রসুন আদা বাটা যেরকম মাছের ঝোল করে কালিয়া টাইপের, সেরকম করে দিই। আর এই সবজির ঝোলের মধ্যে একটু ধনেপাতা কুচি যদি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে তার স্বাদটা আরও বেড়ে যায়। আর যেটা বলছিলাম, সবার মুখের স্বাদ তো একরকম নয়। কারো যদি এটা ভালো লাগে তো কারো সেটা আবার নাও ভালো লাগতে পারে, তাই না? আবার নিজের জন্য আলাদা কিছু রান্না করব, দেখবে এটা ভেবেই তখন মনে হয় আমাদের, দূর যেটা হচ্ছে সেটাই খেয়ে নিই। কিন্তু আমরা যদি নিজেদের জন্য রান্না না করি, তবে আমাদেরকে কে রান্না করে খাওয়াবে বলো?
ছেলে স্যারের বার্থডে। দুপুরবেলা নিজে হাতে বসে বসে অনেকক্ষণ ধরেই দেখলাম কার্ডটা বানিয়েছে। কিনে তো দেওয়া যেতেই পারে, কিন্তু এই আন্তরিকতা কি কেনাতে থাকে? আর সন্ধে মানেই চা, আর চায়ের সাথে তা তো চাই। এইরকম ফ্রোজেন স্ন্যাক্সগুলো কিন্তু ভীষণ সুবিধাজনক। হঠাৎ বাড়িতে কোনো গেস্ট এলে ওই কী দেবো একটা অস্বস্তিতে পড়ে যায়। যদি বাড়িতে ফ্রিজে এগুলো থাকে তাহলে চট করে বার করে ডিপ ফ্রাই করে নিয়ে তারপর চায়ের সাথে তাকে সার্ভ করা যেতেই পারে। মাঝে মধ্যে সন্ধেবেলা চায়ের সাথে ভেজে ভেজে খাওয়া হতে হতে আজকে প্রায় শেষের পথে। এই কয়েকটাই ছিল, তো ভাবলাম আজকে একদম শেষ করেই দিই, তাহলে যতদিন ঘরে থাকছে নতুন প্যাকেট আর আসবে না। আর এগুলো শুধু বাচ্চারা কিন্তু নয়, বড়দেরও ভীষণ ভালো লাগে। আমরা বাচ্চাদের কথা বলে নিজেদের কাজটা হাসিল করে নিই আর কি। আজকে যেটা ভাজছি সেটার নাম চিজ অ্যান্ড অ্যালাপিনো, খেতে দুর্দান্ত। এই প্যাকেটটাই ছিল লাস্ট, আর এই যে কটা ছিল সব ভেজে নিয়েছি। এরই সাথে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইও করে নিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেও তৈরি করা যায় এবং খুব সহজ, এবং ফ্রিজে বেশ অনেক দিন স্টোর করে রাখা যায়। তবে আজকে যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানাচ্ছি সেটা কিন্তু কেনাই, মানে একসাথে ওই নাগেটস এবং এই ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটগুলো কিনে এনেছিলাম, তো সেগুলোই ভাজছি আর কি। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোনো আলাদা টেস্ট থাকে না, তাই উপর থেকে টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু সামান্য বিট নুন এবং তার সাথে টেস্ট মেকার একটু যোগ করে দিচ্ছি। এই যে টেস্ট মেকার, এটার জন্য কিন্তু এর স্বাদটা একটু বেড়ে যাবে, কারণ এটা তো কিচ্ছু নেই, এর মধ্যে নুনও নেই, তাই একটু দিতেই হয়। আর এই যে একটু মেয়োনিজ নিয়ে নিচ্ছি যাতে খেতে আর একটু ভালো লাগে। আচ্ছা, এগুলো ভাজাভুজির ফাঁকে ওদিকে গ্যাসে আমার জন্য চা কিন্তু বসানো রয়েছে। চায়ের সাথে এই চা দিয়ে আমি আমার সন্ধেটা এনজয় করি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো।